মধ্যপ্রাচ্য একসময় ছিল মার্কিন নীতির পরীক্ষাগার, কিন্তু সেই সময় যেন শেষের পথে। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বললেন, মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না, একদিন তাদের এখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হবে। এ যেন বজ্রপাত। 17 মে তেহরানে এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে খামেনি জানান, আমেরিকা শুধু অস্ত্র বিক্রি করতেই এই অঞ্চলে এসেছে। তারা চায় উপসাগরীয় দেশগুলো সবসময় তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু এই অঞ্চলের মানুষের জেগে ওঠা, তাদের প্রতিরোধী একদিন আমেরিকাকে বিতাড়িত করবে। এই বক্তব্যের পেছনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্প কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছেন, আর সেই সফরেই ইরানের বিরুদ্ধে দিয়েছেন একের পর এক হুমকি, তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। কিন্তু খামেনির জবাব ছিল চরম ব্যঙ্গাত্মক। বললেন, ট্রাম্পের বক্তব্য এতটাই নিচু স্তরের যে সেগুলো আমেরিকান জাতির জন্য লজ্জার। এমন মন্তব্যের জবাব দেওয়ারও দরকার নেই। তার মতে, ট্রাম্পের মুখে মধু আর অন্তরে বিষ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। খামেনি স্পষ্ট বলেন, গাজায় ইসরায়েলের যে সামরিক অভিযান চলছে সেখানে যুক্তরাষ্ট্রই আগুনে ঘি ঢালছে। ট্রাম্প মুখে বলেন শান্তির কথা, অথচ তার প্রশাসনই ইসরায়েলকে দিচ্ছে ভয়ঙ্কর বোমা, যা শিশুদেরও ছাড়ে না। তার ভাষায়, তারা যেখানে চায় সেখানে আগুন লাগায়, নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দিয়ে গোটা অঞ্চলকে অস্থির করে তোলে। ইসরায়েলের ব্যাপারে তিনি ছিলেন আরও কঠোর। বললেন, এই অঞ্চলেই যুদ্ধ আর অস্থিরতার মূল উৎস ইহুদিবাদী শাসন। এটি এক ভয়ঙ্কর ক্যান্সার, যাকে একদিন নিশ্চিহ্ন করতেই হবে। আরও এক মোড়, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঙ্কার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও চুপ ছিলেন না। ট্রাম্পের শান্তির বার্তাকে তিনি সরাসরি বললেন ভণ্ডামি। বললেন, একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে আমাদের ওপর চাপিয়ে দেন গণহত্যার উন্নত অস্ত্র। আমরা কোনটাকে বিশ্বাস করব? পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু হুমকির মুখে মাথা নত করবে না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিজেদের অধিকার থেকে এক চুলও সরব না। পারমাণবিক ইস্যুতেও দৃঢ় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তারা নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট বলেন, আমরা এমন কোনো প্রস্তাব পাইনি। তিনি জানান, ইরান কখনোই শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না। আরাঘচির অভিযোগ, আমেরিকা তাদের অবস্থান বারবার বদলায়, নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনা শুধু দীর্ঘায়িত করছে। এই মনোভাব একেবারেই অগ্রহণযোগ্য। শেষ কথা, এই অঞ্চল আর দাস থাকবে না। তেহরান থেকে স্পষ্ট বার্তা, এই অঞ্চল মুক্ত হবে। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক চেতনা এবং নতুন জাগরণের ঢেউ একসময় আমেরিকার দখলদারিত্ব ভাসিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আমেরিকার আধিপত্যের সময় কি তবে ফুরিয়ে এসেছে? তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে, তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, এমন কথা উড়িয়ে দিলেন সালামি।
বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরও শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ, যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি। তারা ৬০০টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকাই টালমাটাল, দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন আইআরজিসির প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকাভাবে না নেয়। ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। মরু ঝড়ে টাকার ঝলকানি, অস্ত্রের ঝনঝনানি। মরুভূমির বুকে তখন পড়ন্ত বিকেল, লালচে আভা ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের আকাশ। ঠিক সেই সময়েই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় আগমন যেন মরুভূমিতে টাকার বন্যা বইয়ে দিল, আর সেই বন্যা তোড়ে ভেসে গেল $142 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $14,200 কোটি বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের হাত আরও শক্ত হলো, তবে সেই বন্ধনে কি মিশে রইল যুদ্ধের গন্ধ? মঙ্গলবার রিয়াদের সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম সাক্ষী থাকল এক মেগা চুক্তির। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যেন ক্ষমতার নতুন সমীকরণ লিখলেন। শুধু অস্ত্র বিক্রি নয়, আরও $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও এলো সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ তো বলেই দিলেন আগামী কয়েক মাসে এই অঙ্ক $1 ট্রিলিয়ন পৌঁছতে পারে। ভাবুন একবার, কত টাকার খেলা। হোয়াইট হাউস এই চুক্তিকে বলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। 5টি বিশাল খাতে ভাগ করা হয়েছে এই কারবার। আকাশপথে শক্তি বাড়ানো, ক্ষেপণাস্ত্রের সুরক্ষা, নৌ আর উপকূলের নিরাপত্তা, সীমান্ত পাহারা আর স্থল বাহিনীকে অত্যাধুনিক করে তোলা। শুধু অস্ত্র বিক্রি করে ক্ষান্ত নয় আমেরিকা, সৌদি সেনাদের প্রশিক্ষণ আর তাদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্বও নিয়েছে তারা, যেন একেবারে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে যুদ্ধের জন্য তৈরি করবে তাদের বন্ধুদের। বাদ যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন আর উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তিও। চুক্তি সইয়ের পর ট্রাম্পের মুখে যেন মধু ঝরছিল। মোহাম্মদ বিন সালমানকে তিনি অসাধারণ একজন মানুষ বলে দিলেন, সৌদি আরবকে বললেন চমৎকার জায়গা, আর এখানকার মানুষদের আখ্যা দিলেন চমৎকার বলে। তবে এই মিষ্টি কথার আড়ালে যে কাঁটা লুকিয়ে, তা বুঝতে বাকি নেই কারো। এত বিপুল পরিমাণ অস্ত্রের ঝনঝনানি কি শান্তির বার্তা দেয়, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘন কালো মেঘের আনাগোনা? সৌদি আরব সফরের পর ট্রাম্পের কাতার আর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা, তবে তার মধ্যপ্রাচ্য সফরে ব্রাত্য রাখা হয়েছে পুরনো বন্ধু ইসরায়েলকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের চোখে এখন কার পাল্লা ভারী?
তবে চমক এখানেই শেষ নয়। বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার নাকি ইচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের বৈঠকে মধ্যস্থতা করবেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই নাকি তিনি এই যুদ্ধ থামানোর জন্য মরিয়া। তবে কি অস্ত্রের ব্যবসার পাশাপাশি শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প? এই টুইস্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে মধ্যপ্রাচ্য সফরে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যে আলোচনা হবে সে কথা ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই ওমানের মাস্কাটে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, কূটনৈতিক পথে সমাধান না হলে সামরিক পদক্ষেপ নিতেও নাকি তিনি পিছপা হবেন না। একদিকে এত বিশাল অস্ত্রের চুক্তি, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। অন্যদিকে এই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি যে চাঙ্গা হবে তাতে কোনো সন্দেহ নেই। সৌদি আরব তো এমনিতেই আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্র শেষ পর্যন্ত কোথায় ব্যবহার হবে? ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে, নাকি এই অস্ত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনবে? 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন আমেরিকা আর সৌদি আরবের সম্পর্কে চিড় ধরেছিল, তখন অনেকেই ভেবেছিলেন বুঝি সব শেষ। এমনকি বাইডেনও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতার সমীকরণ বড়ই অদ্ভুত। পুরনো তিক্ততা ভুলে গিয়ে আবার হাতে হাত মিলিয়েছে দুই দেশ। গত বছর থেকেই ফের সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করেছে আমেরিকা। আর এবার ট্রাম্পের হাত ধরে সেই বন্ধুত্ব যেন আরও গাঢ় করল। ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। তবে এই শক্তিশালী বন্ধন মধ্যপ্রাচ্যের জন্য কতটা শক্তি বয়ে আনবে সেটাই এখন দেখার। গাজাবাসীর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কথা বলেছেন বটে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গেও নাকি চুক্তি করতে চান। কিন্তু এত সব কথার মাঝে অস্ত্রের ঝনঝনানি যেন অন্য সুর শোনাচ্ছে। মোট কথা, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল। টাকার পাহাড় আর অস্ত্রের সম্ভার নিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হল। তবে এই বন্ধুত্বের পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি নামবে?